এই নাপাক মহিলার নাপাক রক্তটা আমার গায়ের ভিতরে কেন লাগলো? এই জন্য আমি আমার নিজেকে সবচাইতে দুর্ভাগা আর হতভাগা মনে করতেছি। আমার আপনার পয়গম্বর চোখের পানিগুলা ছেড়ে দিয়া কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, রে আমার সাহাবীরা শুনে নাও, একটা মুহূর্তের জন্য আমার নারী সাহাবিয়াটারে অপবিত্রা নাপাকি বলে ঘোষণা দিও না। কারণ এই নারী সাহাবিয়াটা চাইলে পালায়া যাইতে পারত, তা না করিয়া আমি নবীর কাছে আসিয়া তার কৃত কর্মের প্রতি লজ্জিত হইয়া তার শাস্তিটা নিজের মাথায় নিয়া দুনিয়া থেকে ওই গুনাহ থেকে পবিত্র হইয়া কবরের জগতে গেছে। আমার আল্লাহ ওই নারীটারে জান্নাতি হিসাবে কবুল করে নিছেন। আমার আল্লাহ বলে, বান্দা একটু তাকায় দেখ, আসমান আমি আল্লাহ বানাইয়া এ কথা বলি নাই। ওয়াসসামাউ লি, আসমান আমি আল্লাহর, জমিনও আমি আল্লাহ বানাইয়া এই কথা বলি নাই। ওয়াল আরদু লি, জমিন আমি আল্লাহর, অতঃপর সমুদ্র নহর বানাইয়াও আমি আল্লাহ এ কথা বলি নাই। ওয়াল বাহরু ওয়ান নাহরু লি, সমুদ্র নহর আমি আল্লাহর, অতঃপর চন্দ্র সূর্য বানাইয়া আমি আল্লাহ এ কথা বলি নাই। ওয়াশ-শামসু ওয়াল কমারু লি, চন্দ্র সূর্য আমি আল্লাহর। এক কথায় পৃথিবীর কোনো জিনিস বানাইয়া আমি আল্লাহ আমার দিকে নিসবত করে বলি নাই এটা আমি আল্লাহর। কারণ দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন আমি আল্লাহর নয়। দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন আমি আল্লাহর না থাকার কারণে, যে কারণেই তো আসমান জমিন লৌহ কলম পৃথিবীতে যত সৃষ্টি আমি আল্লাহ বানাইলাম, কোনো একটা সৃষ্টি করিয়া আমি আল্লাহ আমার দিকে নিসবত করে বলি নাই এটা আমি আল্লাহর। কিন্তু বান্দা জানো, শুধুমাত্র বান্দা তোমাকে বানাইয়া আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম, কুল ইয়া ইবাদি, বান্দা তুই আমি আল্লাহর। দুনিয়ার কোন জিনিস বানাইয়া আমি মালিক এটা বলে দেই নাই রে গোলাম। এই সৃষ্টিটা আমি আল্লাহর। পৃথিবীতে যত সৃষ্টিগুলা আমি আল্লাহ সাজাইলাম, দুনিয়াতে যত সৃষ্টি আমি আল্লাহ করে দিলাম, একটা সৃষ্টিও আমি আল্লাহ আমার দিকে কথা বলি নাই যে এই সৃষ্টিটা আমি আল্লাহর। আরে বান্দা জানোনি, শুধুমাত্র তোমাকে বানাইয়া আমি আল্লাহ বলেছি বান্দা তুই আমি আল্লাহর। কারণটা কি বান্দা জানো? কারণ হলো বান্দা, এই দুনিয়াতে শুধুমাত্র বান্দা তোকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে দয়া মায়া করে যত্ন করে তোরে বানাইছি। এ বান্দা একটা বারের জন্য তাকে দেখ, পৃথিবীতে আমি আল্লাহ পাহাড় বানাইলাম। আমি আল্লাহ পাহাড়কেও এত সুন্দর করে বানাই নাই বান্দা যতটা সুন্দর করে তোরে বানাইছি। আমি আল্লাহ সমুদ্রকে এত সুন্দর করে বানাই নাই যতটা সুন্দর করে বান্দা তোরে বানাইছি। আমি আল্লাহ পৃথিবী জমিনে চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা দুনিয়াতে যত সৃষ্টি দেখো না রে বান্দা, আমি আল্লাহ তোকে যেই সুন্দর দিয়া বানাইলাম দুনিয়ার কোনো জিনিস এত সুন্দর করে বানাই নাই।
যে কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইয়া পবিত্র কোরআনে সূরা ৩-এর ভিতরে ঘোষণা করে দেন আমার আল্লাহ। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ বলে, বান্দা তাকায়া তাক, একবার তাকায়া তাক। পৃথিবীতে কোনো সৃষ্টিকে আমি আল্লাহ তোর মতো সুন্দর করে বানাই নাই। বান্দা তোকে এত যত্ন করে, মায়া করে, দয়া করে, ভালোবাসা প্রেম দিয়া আমি আল্লাহ তোরে বানাইলাম। আরে বান্দা জানো, তুমি যখন গুনাহ করতে যাও অথবা তুমি যখন গুনার কাজ করে ফেলো, ওই পাহাড়টা আমি আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ এই বান্দাকে এত যত্ন করে শত শত নিয়ামত দিয়া বানাইছো, তবুও এই বান্দাটা গুনাহ করে। ওগো মালিক, একবার অনুমতি দাও, এই নাফরমান বান্দাকে জমিনের তলদেশে নিয়া ধ্বংস করে দিব। শুধুমাত্র তাই নয়, আসমানও আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ আমাকে একবার অনুমতি দাও, এই নাফরমান বান্দাকে আসমান থেকে পানির বৃষ্টি দিব না, আগুনের বৃষ্টি দিয়া দিয়া নাফরমান বান্দাকে ধ্বংস করে দিব। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যখন তোর দিকে তাকাই, আমি আল্লাহর দয়া মায়া, বান্দা তোরে ধ্বংস করতে দেয় না। আমি আল্লাহ যখন তোর দিকে দয়া মায়ার নজরে তাকাই রে বান্দা, একটা মুহূর্ত আমি আল্লাহ তোরে ধ্বংস করতে পারি না। এই জন্য বান্দা আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবারে গোলাম, নিজের জীবনটাকে যদি আমি আল্লাহর জন্য কোরবান করে দিতে পারো, তুমি যদি আমি আল্লাহর হয়ে যাইতে পারো, তোমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা এই দুনিয়াতে তুমি তোমার জীবনটাকে যদি আমি আল্লাহর জন্য কোরবান করে দিতে পারো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত, পৃথিবীতে তোমার সব ইবাদতগুলা যদি আমি আল্লাহর জন্য হয়, এক কথায় বান্দা তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও, তো গোটা পৃথিবীর তামাম মাখলুকাতকে বান্দা তোর তাবে বানায় দিব। শর্ত হলো বান্দা তোর জীবনটাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দেবে রে গোলাম। বান্দা তোমার জীবনটাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দাও। তুমি যদি তোমার জীবনটাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দিতে পারো, তুমি যদি আমি আল্লাহর হয়ে যাইতে পারো, পৃথিবীতে সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। এই বিষয়টা বোঝার জন্য বাহিরের দেশের কোনো ইতিহাস আমি আপনাদের সামনে বলবো না। আমাদের বাংলাদেশে সুদূর চট্টগ্রামে পটিয়া মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা। পটিয়া মাদ্রাসার অমীয় বাণী হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার ইতিহাসের ভিতরে লেখা হয়, মুসলমান ভালো করে শুনিয়া না, যেই ব্যক্তি তার জীবনটাকে আল্লাহর জন্য সাজায় নিতে পারল, গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে আমার আল্লাহ ওই বান্দার গোলাম বানায় দিবে।
হাজী ইউনূস সাহেব রহমাতুল্লাহি আলাইহি কক্সবাজারের দিকে রওনা হয়ে গেল। গোলাম, আপনারা যারা কক্সবাজারে গেছেন, কক্সবাজারে যাওয়ার পথে এমন এমন কিছু জায়গা আছে যে জায়গাটার ভিতরে ডানেও জঙ্গল বামেও জঙ্গল, পাহাড়ি এলাকা আছে না নাই? যারা কক্সবাজারে গেছেন তারা খেয়াল করে দেখবেন, ডানে জঙ্গল বামেও জঙ্গল, এই জঙ্গলি এলাকার ভিতর দিয়া রাস্তা, পাহাড়ি এলাকা। হাজী ইউনূস সাহেব নিজের ড্রাইভারকে নিয়ে গাড়ি করে করে কক্সবাজারে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওই জঙ্গলি এলাকার ভিতরে যাওয়ার পর রাস্তাটা একেবারে ব্লক হয়ে আছে, ডানে ব্লক বামে ব্লক, সামনেও ব্লক, রাস্তা গাড়ির সামনের দিকে আগায় না। এবার ইউনূস সাহেব ডিকি ডিকি বলে, রে ড্রাইভার, একটু নামিয়ে দেখো জাম কেন লেগে গেল রে। গোলাম, ড্রাইভার তাৎক্ষণিক গাড়ি থেকে নামিয়ে যায়। গাড়ি থেকে নামিয়া সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেল, তাকায় দেখিন জঙ্গলের বড় বড় প্রাণীগুলা, বড় বড় হাতিগুলা, একটা দুইটা নয়, অনেকগুলা জঙ্গলের হাতি রাস্তার ভিতরে আসিয়া রাস্তাটাকে ব্লক করে দিছে। আল্লাহু আকবার। ড্রাইভার এবার হুজুরের কাছে এসে ডেকে ডেকে বলে, হুজুর, রাস্তার ডানে বামে চতুর্দিকে হাতি ঘেরাও করে নিছে, যে কারণে সামনের দিকে কোনো গাড়ি যায় না, আবার ওদিক থেকেও কোনো গাড়ি এই দিকে আসে না। হুজুর বলে, ড্রাইভার কোনো চিন্তা নাই, সামনের দিকে চলো, হাতি হাতির কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আল্লাহু আকবার। এবার ড্রাইভার ডেকে ডেকে বলে, হুজুর ভালো করে শুনিয়া না, হয়তোবা আপনার জীবনের মায়া নাই, কিন্তু আমার জীবনের মায়া আছে। কারণ পৃথিবীর জমিনে কোনো মানুষ শক্তি দিয়া হাতির সাথে পারে না, ঠিক কিনা বলেন? হাতির সাথে শক্তি দিয়ে পারবেন নি আপনারা? ড্রাইভার বলে, হুজুর আমার জীবনের মায়া আছে, আমি যাব না। যদি আপনার জীবনের মায়া না থাকে তো আপনি চলিয়া যান, আমি পারবো না। ড্রাইভার বলে, কারণ হাতি যদি একবার আমাকে পিষ্ট করে দেয়, পা দিয়া যদি চাপ দিয়া ধরে, তো দুনিয়ার জমিনে বাঁচিয়া থাকার শক্তি থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু কিতাবের ভিতরে লেখা হয়, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে গেল গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। হুজুর এবার নিজের বরকতি হাত দিয়া ড্রাইভারের কাঁধের ভিতরে হাত লাগাইছে, কাঁধের ভিতরে হাত দিয়ে বলে, সামনের দিকে চলো। মুহূর্তের ভিতরে ড্রাইভার আগের থেকে ভোরে একেবারে মুহূর্ত কালের জন্য দেরি করে নাই। হুজুর হাত দেওয়ার আগে পূর্বে যে অবস্থায় ছিল, কাদের ভিতরে বরকতান হাত দেওয়ার সাথে সাথে ড্রাইভার ঘুরে গেছে। এবার ড্রাইভার ডেকে ডেকে বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিবে, সামনের দিকে চলেন, আপনার সাথে আমিও যাব, আপনার সাথে আমিও যাব। হুজুর দুনিয়াতে আসছি একবার, মরণও হবে একবার, সুতরাং আপনার কথা শুনে সামনের দিকে চললাম, যদি হায়াত থাকে তো বেঁচে যাব,
আর যদি হায়াত না থাকে এখানেই শহীদ হয়ে যাব। যা হবে আমার আল্লাহ ওপরে আছে, আল্লাহ ভালো জানে। হুজুর চলেন। কিতাবের ভিতরে লেখা হয়, ড্রাইভার যখন গাড়িটা স্টার্ট দিয়া সামনের দিকে অগ্রসর হয়ে গেল, কি দেখা গেল রে গোলাম? যখন সামনের দিকে আগায়, হাতিগুলা ধীরে 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 হুজুরের গাড়ির দিকে আগমন শুরু করে দেয়। হাতিদের মধ্য থেকে সবচাইতে বড় হাতিটা হুজুরের গাড়ির সামনে আসিয়া হুজুরের গাড়ি গ্লাসটা খুলে দিছেন। গাড়ির গ্লাসের ভিতর দিয়া হাতি তার সুটটারে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। হাজী ইউনূস সাহেব বলে, রে গোলাম, ভালো করে শুনিয়া নাও, এই দুনিয়াতে তুমি যদি আমার আল্লাহর হয়ে যাও, গোটা পৃথিবীর তামাম মাখলুকগুলা আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। হাজী ইউনূস সাহেব বলে, আমি যখন গাড়ির গ্লাসটা খুলে দিলাম, একটা মুহূর্ত দেরি করে নাই, ওই হাতিটা গাড়ির গ্লাসের ভিতর দিয়া নিজের সুটটারে ঢুকাইয়া নিজের কানটারে নাড়াচাড়া দেয়। হুজুর লেখি, হাতির ভাষা তো আমার বোঝার ক্ষমতা নাই, কারণ প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা আমাকে আল্লাহ দেন নাই, কিন্তু অঙ্গ ভঙ্গিমায় কিছুটা ধারণা করা যায়, ঠিক কিনা বলেন? ইউনূস সাহেব বলে, হাতির কান নাড়ানো আর সুর নাড়ানোতে আমি একটু বুঝতে পারলাম হুজুর, বেয়াদবি ক্ষমা করে দিবেন। এই রাস্তায় আপনাকে আসতে দেখে সহ্য করতে পারি নাই। আপনার থেকে বরকতান দোয়া নেওয়ার জন্য আমরা শুধুমাত্র ব্লক করে রাখছি, শুধুমাত্র আপনার থেকে দোয়া নেওয়ার জন্য। ইউনূস সাহেব যখন হাতির সুরের ভিতরে নিজের বরকতান হাতটা দিয়া দোয়া করে দেয়, আদর করে দেয়, হুজুর দোয়া করে দিতে দেরি হয়, হাতিগুলা রাস্তা ব্লক বন্ধ করে রাস্তা খালি করে দিয়া নাচতে নাচতে জঙ্গলে যাইতে দেরি হয় না। এ মুসলমান, এটা কিছুই না আমার মালিকের বরকত, যে কারণেই তো মানলাহুল মাওলা ফালাহুল কুল। পৃথিবীতে যেই বান্দাটা আল্লাহর হয়ে যাবে, গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকগুলাকে আমার আল্লাহ ওই বান্দার গোলাম বানায়া দিবি। এই জন্য এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবেন, একটু আওয়াজে, ইমানের আওয়াজে বলেন না, গোলামি হবে কার? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? সুতরাং মুসলমান, ভালো করে শুনিয়া নেন, জমিন, এই জমিনের মালিক আপনি আমি না, বাড়ি গাড়ির মালিক আপনি আমিও না। আপনি যেই বাড়ি ঘরে থাকেন, ওই বাড়িতে আপনি থাকার আগে আপনার বাবা ছিল, আপনার বাবার আগে আপনার দাদা ছিল ওই বাড়ির মালিক, তার দাদার আগে তার দাদা মালিক ছিল। এভাবে করে 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 পূর্বপুরুষের সূত্রে আপনিও জমিটার মালিক না, আপনিও ওই ঘরের মালিক না। এই দুনিয়াতে আসছেন একবার, বিদায় হওয়া লাগবে একবার। সুতরাং এই জমিনে ইবাদত হবে আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করব। নামাজ পড়ার থেকে যদি কেউ বাধা দেয়, ওই বান্দার মতো জালেম দুনিয়াতে আর কেউ হয় না, ঠিক কিনা জোরে বলে? এই জমিন কার? এই জমিন আমার আল্লাহর। এই জমিনের ভিতরে গোলামিও হবে আমার আল্লাহর। সুতরাং কেউ যদি বলে এই জমিন আমাদের, জমিনের ভিতরে আমরাই সব করব, তোমাদের কোনো অধিকার নাই,
ওখানে ইবাদতে যদি বাধা দিয়ে দেয়, ওই ব্যক্তিদের মতো জালেম দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ায় যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবা শুধুমাত্র গোলামি করবা একমাত্র আমি আল্লাহর জন্য। যেই বান্দাটা ইবাদতের মাধ্যমে জীবনটাকে সাজায় নিতে পারলা, এই বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের চাদরে উঠায় নিতে দেরি করব না। তার মানে কি বুঝলেন? মানলাহুল মাওলা ফালাহুল কুল। পৃথিবীতে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় তো গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ তার গোলাম বানায় দিবে। তার মানে সব আপনার আমার কথা শুনবে, কিন্তু আগে আপনাকে আমাকে কার কথা শুনতে হবে? শোনেননি তার কথা? শোনেননি? এতই সহজ। এখানে যারা আছেন, যদি বলি কে কে জান্নাত চান, দেখবেন যে 2 হাত কেন, আল্লাহ যদি 10 হাত দিত, এই 10 হাত উঠেও বলতাম যে হুজুর জান্নাত চাই। কথা ঠিক না? একটা পাগলেও জান্নাত চায়, কারণ পাগলের যদি জিজ্ঞান যে তুমি জান্নাত চাও না জাহান্নাম, পাগলেও বলবো জান্নাত চাই, কারণ পাগলেও জানে জান্নাত ভালো জায়গা, জাহান্নাম খারাপ জায়গা। কেন? সবাই তো জান্নাত চায়, কিন্তু আজকে এখানে যারা আছেন, যদি এই প্রশ্ন করি আজকে ফজর কয়জনে পড়ছেন, দেখবেন যে অধিকাংশ খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝেন নাই আমার? যদি বলি কে কে জান্নাত চান, সবাই হাত তুলবে, হুজুর আমি চাই, সবচাইতে বড়টা আমার লাগবে। কথা ঠিক না? কিন্তু যদি বলি কে কে আজকে ফজর পড়ছেন, হাত তুলেন, দেখবেন যে অধিকাংশই পাওয়া যাবে না। জান্নাত চাই কিন্তু ইবাদতের খবর নাই। ইবাদতের খবর হবে তো হবে কিভাবে? আপনি আমি তো চতুর্দিক থেকে গুনার মায়া জালে আটকে আছি, ঠিক কিনা জোরে বলেন? ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে চতুর্দিক থেকে গুনাহ। হাতের মাধ্যমে গুনাহ করি, পায়ের মাধ্যমে গুনাহ করি, চোখের মাধ্যমে গুনাহ করি, অন্তরের মাধ্যমে গুনাহ করি, এই ব্রেন দিয়া চিন্তা করে করে গুনাহ করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা কথা প্রায় সব জায়গায় বলে থাকি যে এই বর্তমান সময়ে তো আপনার আমার গুনাহ করার, গুনাহ হওয়ার রাস্তার অভাব নাই, কিন্তু এই ডিজিটাল জামানায় গুনাহ করার সবচেয়ে বড় মাধ্যম হলো গজবের মোবাইল। মনে হয় আমার কথা বুঝেন নি আপনারা? বুঝছেন নি আপনারা? এই বর্তমান সময়ে গুনাহ করার, গুনাহ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন? মোবাইল। বাপেও কি খুশি, হুজুর দোয়া চাই সামনে ছেলের পরীক্ষা, যদি পরীক্ষায় পাশ করে তাহলে একটা মোবাইল কিনে দিব। এরকম কথা হয় না? নাকি আপনাদের এই হিসাবে না? এগুলা আসেনি? হুজুর দোয়া চাই কেন? কয় সামনে ছেলের পরীক্ষা, তো যদি পাশ করে তাহলে একটা মোবাইল কিনে দিব। মাইয়া কয়টারে আগেই দিয়ে দিছে, মেয়েটারে কি করছে? আগেই কিনা দিছে। এখন কিছুদিন পরে বেচারা বাবা খুব কান্নাকাটি করে। কিও ভাই কান্না করো কেন? কয় হুজুর কয়েন না, কপাল বড় খারাপ। কেন? কয় ওই যে মাইয়াটারে যে মোবাইল কিনে দিছিলাম, আজকে হিজরত করে কাল লগে যে গেছে খুঁজেই পাই না। বুঝছেন কি আপনারা? কয় আজকে হিজরত করে যে কাল লগে গেছে খুঁজেই পাই না। তাহলে এটা হলো কেন? এই মোবাইলের কারণে। আগের যুগে, হ্যাঁ আগের যুগে, আপনারা যারা প্রবীণ মুরব্বী আছেন আপনারা আমার থেকে ভালো জানবেন, আগের যুগে চোর ঘরে আইসা জিনিসপত্রগুলা খুব আরামে মজার তাড়নায় চুরি করে নিয়ে যাইতে পারতো, খুব সুবিধা। কারণ তখন তো আপনি নাকি ডিজেল দিয়ে ঘুমায়া যাইতেন, চোরে আইসা আরামসে যা মনে চাই সব খালি করে দিত। আপনি সকালে যখন ঘুম থেকে উঠতেন তো দেখতেন যে ঘরের ভিতরে কিচ্ছু নাই। কথা ঠিক না? তো এই বর্তমান সময়ে চোরেও চুরি করতে এসে ভয় পায়। কেমনে? একটা চোর, এই যে এটাকে কি বলেন, যে সিংখুদে, এটা কি ডোয়া বলেন না পিরা বলেন? আপনারা বলেন ডোয়া বলেন না? আচ্ছা, ডোয়া বা পিরা যে যেটাই বুঝেন, চোরে এত যত্ন সহকারে সুন্দরভাবে ধীরে ধীরে এই ডোয়াটারে ভাঙতেছে। শাবল বলেন না? শাবল দিয়া আঘাত করে করে ডোয়াটা ভাঙতেছে। ওর মনেও একটা ভয় আছে, হায় যদি মালিক আবার সজাগ হয়ে যায় তে তো আমার জীবনের 12টা বেজে যাবে। এই জন্য সময় নেয়া ধীরে ধীরে পিড়াটা ভাঙ্গে। আল্লাহু আকবার। এত লম্বা সময় নিয়ে যখন ডোয়াটা ভাঙ্গার পরে ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুইকেই দেখে কম্বলের নিচে বাতি জ্বলে। কম্বলের নিচে কি জ্বলে?
ওই যে মোবাইল শরীফ নিয়ে সারা রাত দেখতেছে। হ্যাঁ, আগে কি এটা ছিল? আগে এটা ছিল নি, কিন্তু এখন আছে। এই জন্য চোরেও এখন চুরি করতে যায় ভয় পায়, যায় দেখে যে আমি কি চুরি করতে আসছি, আমার থেকে বড় শয়তান আমার সামনে, আমার থেকে বড় শয়তান আমার সামনে। বিশেষ করে এই যে ইয়াং জেনারেশন যারা আছে না, দেখবেন রাত্রি 1টা নাই, 2টা নাই, 3টা নাই, রাত্রের ভিতরে ইবাদতের মৌসুম যেটাকে বলা হয়, রাত্রের ভিতরে ইবাদতের মৌসুম হচ্ছে তাহাজ্জুদের সময়। কোন সময় বলেন? খারাপ লাগতেছে নিও আপনাদের? শেষ করে দিমনি? চলবো? আচ্ছা, রাত্রের ভিতরে ইবাদতের মৌসুম হলো তাহাজ্জুদের সময়টা। দেখবেন একটা সন্তান, ছেলে মেয়ে, রাত 10টা থেকে শুরু করে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত সারা রাত মোবাইল দেখতেছে। যখন শেষ রাত্র হয়ে যায়, ইবাদতের মৌসুম, তাহাজ্জুদের সময় ঘনিয়ে আসছে, ফজরের আজান দিবে দিবে ভাব, এমন সময় ওই মোবাইলটা ও তো দেখতে দেখতে কেউ বুকের উপর, কেউ ওই দিক, ডান কাত বাম কাত, যেই দিকে মনে চায় যে যেইভাবে মোবাইল দেখতেছে, দেখতে দেখতে মোবাইল বুকের উপর রেখে ঘুমায় গেছে। আছে না নাই এরকম? রাত্রি 2টা, 3টা, 4টা পর্যন্ত মোবাইল দেখে, ওই দিকে সকালে ঘুম থেকে উঠে দেরি করে। এমন আছে না নাই? আসেনি এরকম সন্তান? আবার দেখবেন এই মোবাইল দেখেন কেমনে আপনাকে আমাকে গুনার জালে আটকায় রাখছে। কিছু কিছু মেয়েরা, সবাই না, আবার কিছু কিছু মেয়েরা, ইয়ং মেয়েরা, ঘরের ভিতরে ঢুইকা দরজা জানলা লাগাইয়া দিয়া মোবাইলের স্ক্রিনের সামনে দাঁড়াইয়া আটা ময়দা স্নো পাউডার যা আছে সব দিয়া টিকটক ভিডিও বানায়। আছে না নাই? আপনাদের এই যে টাঙ্গাইলে এই সেবরের মানুষগুলা খুব ভদ্র, মাশাআল্লাহ। আমি মনে করি এগুলা নাই, আসেনি? এগুলা আছে না? আল্লাহ হেফাজত করুন, আমিন। সুন্দর করে মেকআপ করে স্ক্রিনের ভিতরে সামনে আইসা, মোবাইলের সামনে আইসা টিকটক ভিডিও বানায়, এগুলা আপলোড করে, সবাই দেখে। শুধু তাই না, অর্ধ উলঙ্গ হইয়া টিকটক ভিডিও বানায়া গোটা সমাজের ভদ্র সমাজকে অভদ্র বানায়া দিছে এই কুলাঙ্গার বেহায়া নারীগুলা। ঠিক কিনা জোরে বল? আমি তো ধিক্কার জানাই ওই সমস্ত মা বাবাদেরকে, যেই সমস্ত মায়ের সন্তানটা নারী ভিতরে, টিকটকের ভিতরে, ইউটিউবের ভিতরে নিজেকে অর্ধ উলঙ্গ করে টিকটক ভিডিও বানায়া সোশ্যাল মিডিয়ার ভিতরে আপলোড করে করে পবিত্র সমাজটাকে যারা অপবিত্র করতেছে, ওই সমস্ত বেহায়া মা বাবাগুলা সবচেয়ে সন্তানের জন্য বড় দায়ী। ঠিক কিনা জোরে বলেন? তারাই সবচাইতে দায়ী। কারণ দেখেন না, মোবাইল যখন টাচ মোবাইল শুরুর দিকে আসে, তখন ছেলে মেয়ে, মা বাবা, পরিবারের সকলেই মিলে আপনারা সিনেমা, নাটক, যে কোনো কিছু দেখতে পারতেন। কথা ঠিক না? এখন দিন যত যাচ্ছে অশ্লীলতা তত বাড়তেছে। ঠিক কিনা বলেন? বাবা, ছেলে, মেয়ে, মা, পরিবারের সদস্য প্রত্যেকে মিলে, আগে দেখতেন না কি সুন্দর শুক্রবার আর কিবারে যেন আলিফ লাইলা হইতো। হ্যাঁ, দেখতেন যে দোকানে, বাড়িতে, বিভিন্ন জায়গায় অনেক অনেক করে মানুষ বৈশা হয়েছে। কেন কয় এই যে এখানে আলিফ লাইলা চালু হবে, অনেকগুলা মানুষ বীর্যমায়া চাতক পাখির মতো একটা আকর্ষণ নিয়ে দেখার জন্য থাকতো। বলেন তো ওই যুগ কি এখনো আছে? ওই যুগ এখনো আছে? কিন্তু সেই মানুষগুলা কিন্তু এখনো আছে। কথা ঠিক না? ওই যুগ নাই, কিন্তু মানুষগুলা এখনো আছে। কিন্তু পরিবর্তন করে দিছে কিসে? এই গজবের মোবাইলে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সবচাইতে বড় একটা চাল, যে মুসলমানের সন্তানদেরকে তুমি যদি বলো যে কোরআন হাদিস পড়ো না, তাইলে দেখবা উল্টা রিয়াকশন করবে, আরো ভালো করে পড়বে। তাইলে ইহুদি খ্রিস্টানদের চাল হচ্ছে, যদি মুসলমান নারীদেরকে, মুসলমান পুরুষদেরকে, কচি কাঁচা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআন এবং হাদিস থেকে যদি, ইসলামী শিক্ষা থেকে যদি দূরে সরাইতে চাও, তাহলে তোমাকে কি করা লাগবে? কয় তাদের হাতে আপডেট ফোন ধরায়া দাও, তাহলে তোমাদের নিষেধ করা লাগবে না, কোরআন হাদিস পড়িও না। দেখবা ইহ জগৎ থেকে শুরু করে পরকালের জগতের ইসলামী শিক্ষা থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার পার্থিব জগতের সমস্ত শিক্ষা থেকে এমনি দূরে চলে আসবে। ঠিক কিনা জোরে বলে?
এই জন্য দেখবেন মোবাইলের কারণে, মোবাইলের নেশায় আসক্ত, কোনো পড়ালেখার দিকে মনোযোগ নাই। কথা ঠিক না? পড়ালেখার দিকে মনোযোগ নাই, যে কারণে আগের যুগে 5 পাস এই যেমন যোগ্যতা অর্জন করেছে, বর্তমান সময়ে মাস্টার্সও এমন পারে না। কথা ঠিক না? আগের যুগে 8 পাস যারা, এই বর্তমান সময়ে দেখবেন মাস্টার্স ডিগ্রির অভাব নাই, কিন্তু ভিতরে কোনো মাল নাই, ভিতরে কিচ্ছু নাই। যোগ্যতায় 2 জনকে দাঁড় করায় দেন, দেখবেন 8 পাস করনেওয়ালা যেই আগের যুগের লোকটা, আর বর্তমান ইয়াং জেনারেশনের ভিতরে মাস্টার্স পাস করছে এমন একটাকে দাঁড় করায় দেন, দেখবেন যে ভিতরে সব খালি প্রতিযোগিতা দিলে 8 পাসের সাথে মাস্টার্স পাস সন্তানটা পারবে না। ঠিক কিনা বলে? কেন এই পরিবর্তনটা? কেন এই গজবের মোবাইল? এই জন্য আমাদের প্রতিযোগিতা হয়, এটা গুনার প্রতিযোগিতা, এটার থেকে বের হতে হবে, এগুলার থেকে বের হতে হবে। আমরা গুনার প্রতিযোগিতা করি, নেক আমলের প্রতিযোগিতা করি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আপনারা? সবচেয়ে রাগান্বিত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্ট থাকতো, এরকম একটা লিস্ট। এই লিস্টের ভিতরে এলাকার ভিতরে অসহায় দরিদ্র নারী যারা আছে, বিধবা নারী থাকে না, মুরব্বী নারী, বিধবা, চলার মতো গুজ নাই, এরকম আছে না নাই? এরকম নারী, তাদের একটা লিস্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাকতো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা সাহাবীকে দেখে দেখে, যাদের সামর্থ্য ভালো আছে এরকম দেখা দেখা একজন একজন এই অসহায় দরিদ্র নারীদেরকে দিয়া বলতেন যে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন যে, এই সাহাবী আপনি অমুক বিধবা নারীর খেদমত করেন, আপনি অমুক নারীর খেদমত করেন, আপনি অমুকের খেদমত করেন। এভাবে করে করে একজন একজন করে করে সব নারীদের খেদমত ভাগ করে দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন লিস্টের ভিতরে শেষের দিকে সবাইরে ভাগ করে দেওয়া শেষ, নিচে একটা নাম খালি আছে এখনো, যেই অসহায় নারী, যেই বৃদ্ধা নারীর খেদমত করনেওয়ালা কেউ নাই, কেউ মিলে নাই, কোনো সাহাবী তার দায়িত্ব নেয় নাই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেহেতু এই নারীটার জায়গা খালি আছে, তাকে কেউ খেদমতের জন্য নেয় নাই, আমি ওমরও তো বসা, তাহলে আমি কেন বসে থাকবো, আমি বৃদ্ধা মায়ের কাজটা করে দিব। আল্লাহু আকবার। বলেন তো কথাটা কে বলছে? হযরত ওমর, রানিং বাদশা, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন যাকে বলা হয়। একটা বাদশার চিন্তা যদি এতটা উন্নত হয়, ওই দেশের ওই পরিস্থিতিকে স্বর্ণে রূপান্তর করে দেন একজন, জুড়ে বলেন তিনি কে? আর যদি দুর্নীতি আর চাঁদাবাজ দ্বারা বইরা যায়, ওই দিকে তো যাইলামই না, এই দিকটা বাদই দিলাম। যাই হোক, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে বৃদ্ধা মায়ের বাড়িতে চলে গেছে। বৃদ্ধা মায়ের বাড়িতে যা ডেকে ডেকে বলে, মা, আমি ওমর আগমন করলাম, আপনার বাড়িতে আসছি, আপনার যদি কোনো কাজ থাকে আমি ওমরকে দিতে পারেন, আপনার যদি ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয়, আপনার যদি রান্না করে দেওয়ার প্রয়োজন হয়, আপনার যদি পানি আনার প্রয়োজন হয়, আপনার যদি কাপড়গুলা, ময়লা কাপড়গুলা ধুয়ে দেওয়ার প্রয়োজন হয়, ওগো মা, আমি ওমর আগমন করলাম, আমাকে দিয়ে দেন, আমি ওমর আপনার সমস্ত কাজগুলা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার বৃদ্ধা মা ডেকে ডেকে বলে, রে ওমর, ভালো করে শুনিয়া না, প্রতিদিন একজন ব্যক্তি আসিয়া, প্রতিনিয়ত একজন ব্যক্তি আসিয়া আমি বৃদ্ধা মায়ের কাজটা করে দেয় রে ওমর, সুতরাং তোমার কাজের প্রয়োজন নাই, তোমার কাজ করে দেওয়া লাগবে না, চলে যাও। হযরত ওমর মনটাকে মলিন করিয়া, মনটাকে বেজার করিয়া বাড়ি থেকে চলে আসেন। মনে মনে ধারণা করে, আমি যদি বৃদ্ধা মায়ের কাজটা করতে চাই,
তাহলে আমাকে আজকের তুলনায় আরো একটু আগে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের আগে আগে বৃদ্ধা মায়ের বাড়িতে চলে গেছে। বৃদ্ধা মায়ের বাড়ির সামনে দাঁড়াইয়া হযরত ওমর ডেকে ডেকে বলে, মা দরজা খুলিয়া দাও। হযরত ওমরের কণ্ঠের আওয়াজ শুনিয়া বৃদ্ধা মা দরজাটা যে মাত্র খুলে দিছেন, বৃদ্ধা মা ডেকে ডেকে বলে, রে ওমর, এই রাত্রিবেলায় ফজরের পূর্ব মুহূর্তে কেন আগমন করলা? হযরত ওমর এবার বলে, মা গতকালকে ফজরের পরে আসি আপনার কাজ পাই নাই, এই জন্য আজকে ফজরের আগে আসলাম আপনার খেদমত করে দেওয়ার জন্য। আমাকে আপনার খেদমত করার সুযোগ দেন, আপনার খেদমতটা আমি করে দেওয়ার জন্য আসলাম। বৃদ্ধা মা আজকেও দ্বিতীয়বারের জন্য বলে দিল, ওমর চলিয়া যাও। প্রতিদিন যেই ব্যক্তিটা আমার খেদমত করে দেয়, কাজ করে দেয়, আজকেও সেই লোকটা আমার কাজ করে দিয়া চলে গেছে, সুতরাং ওমর তোমার কাজের প্রয়োজন নাই। হযরত ওমর দ্বিতীয় দিনও নিজের মনটাকে মলিন করিয়া বৃদ্ধা মায়ের বাড়ি থেকে চলে যায়, বৃদ্ধা মায়ের বাড়ি থেকে চলে যায়। তৃতীয় দিন হযরত ওমর ফজরের আগেও না, ফজরের পরেও না, তাহাজ্জুদের সময় বৃদ্ধ মায়ের বাড়িতে যায় বলে, মা আপনার কাজ আমারে দেন। তৃতীয় দিনও হযরত ওমর ফিরে আসছে। বৃদ্ধা মা বলে, ওমর প্রতিদিন যে কাজ করে দেয় আজকেও আমার কাজ করে দিছে, তোমার লাগবে না, চলে যাও। একে একে 3 দিন যখন ঘুরে আসলো, এবার হযরত ওমর বলে, বৃদ্ধা মায়ের কাজের আমার প্রয়োজন নাই, ওই লোকটা, যেই ব্যক্তি ওই বৃদ্ধা মায়ের কাজ করে দেয়, ওই লোকটাকে আমার দেখা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবার পরের দিন হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে রাত্রি যখন গভীর হয়ে গেল, রাত্রি যখন গভীর হয়ে গেল রে গোলাম, হযরত ওমর বৃদ্ধা মায়ের বাড়ির এক পার্শ্বের ভিতরে শুরু রাত্রি থেকে নিজেকে লুকায় রাখছে, যাতে করে কেউ না দেখে। ওমরের টার্গেট হলো, কে আমার আগে আগে আসিয়া বৃদ্ধা মায়ের কাজ করে দেয়, তাকে আমার দেখা লাগবে। এবার হযরত ওমর খেয়াল করে দেখেন রাত্রিটা গভীর হয়ে গেছে, চাদর মোড়া দিয়া শুধুমাত্র চোখটা খোলা, মাথার ভিতরে পানির কলস নিয়া কে যেন হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধা মায়ের বাড়ির দিকে যায়। সুবহানাল্লাহ বলে। হাঁটি হাঁটি পা পা করিয়া বৃদ্ধা মায়ের বাড়ির সামনে যেই মাত্র চলে গেছে রে মুসলমান, বৃদ্ধা মায়ের বাড়ির সামনে সামনে যাইয়া হযরত ওমর ওই লোকটার সামনে দাঁড়াইছে। লোকটাকে ডাকিয়া ডাকিয়া বলে, রে ভাই, কে তুমি, কোথা থেকে আসছো, কি তোমার পরিচয়, আগমন করেছো এত রাত্রিতে কেন, কোথা থেকে আসছো বলো। ওই লোকটা চাদরটা চেহারা থেকে সরায় না, কারণ হলো ওই লোকটার দিলের ভিতরে চিন্তা, আমি বৃদ্ধা মায়ের কাজটা করে দিই একমাত্র আমার আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না, কাউকে দেখানোর জন্য না, গোপনে গোপনে কাজ করি আমার আল্লাহর জন্য। সাহাবায়ে কেরামরা ইবাদত গোপনে করতে মজা পায়, আর আপনি আমি যে যত দেখায়া দেখায়া করতে পারি তত মজা পাই, ঠিক কিনা বলেন? একজনে 1000 দান করছে,
ওর সামনে আরেকজনের 10,000 দান করছে, অমুকে 10, অমুকে 20, 1 লাখ, দে নাম বিশাল তাকবীর। আছে না নাই? যার নামের তাকবীরে যত মজা, যত বড় হবে ওই তত খুশি। কথা বুঝেন নাই? হযরত ওমর জিজ্ঞাসা করে, বলে ভাই রে, এই রাত্রিবেলায় কেন আসছো তুমি? বলে বৃদ্ধা মায়ের কাজটা করে দেওয়ার জন্য আসছি। হযরত ওমর বলে, চেহারা থেকে চাদরটা একটু সরান না, দেখতে চায় আপনার চেহারাটা কে আপনি। ওই লোকটা চেহারাটাকে চাদরটার সরাইতে চায় না। রাগান্বিত হইয়া হযরত ওমর ওই চাদরটা ধরে যেই মাত্র টান দিছে, মুসলমান যেই মাত্র টান দিয়া চাদর সরাইছে, হযরত ওমর তাকায় দেখি অন্য কোন সাহাবী না, অন্য কোন সাহাবী না, আমার পয়গম্বরের সবচাইতে প্রিয় সাহাবী হযরতে আবু বকর। এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, রে আবু বকর, এই রাত্রিবেলায় তো গভীর রজনী তুমি এখানে কেন? হযরতে আবু বকর চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, রে ওমর, মনে চাইলো ইবাদতটা গোপনে গোপনে করব। রে ওমর, তোমার জন্য ইবাদতটা গোপনে করতে পারলাম না। এবার হযরত ওমর আবু বকরের পায়ের দিকে তাকায় দেখে আবু বকরের পায়ের ভিতরে জুতা নাই। আল্লাহু আকবার। আবু বকরের পায়ে কি নাই? হযরত ওমর ডেকে ডেকে বলে, রাত্রি এত গভীর রজনী হয়ে গেল রে আবু বকর, এত গভীর রজনী তামাম মানুষগুলা ঘুমায়, তাহলে আবু বকর বলো না কেন তোমার পায়ের ভিতরে জুতা নাই? জুতা ছাড়া এই রাত্রিবেলায় কেন আসছো? হযরতে আবু বকর এমন একটা জবাব দিছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে বলে, রে ভাই ওমর, এই রাত্রিবেলায় তামাম মানুষগুলা ঘুমায়, আকাশের তারকারাজিগুলা জলমল জলমল করে নিবু নিবু আলো দেয়, ওই আকাশের চন্দ্রটা নিভু নিভু মায়াবী মায়াবী মজার একটা আলো দেয়। এই মায়াবী মজার আলোতে মানুষগুলা ঘুমায়, পশু পাখিরা পর্যন্ত ঘুমায় গেছে, সমস্ত মুমিন মুসলমান নারী পুরুষগুলা ঘুমায় গেছে গভীর রজনী। আরে ওমর বলো না, আমি আবু বকর এই এলাকা দিয়ে যদি জুতা পরিধান করিয়া হাঁটিয়া হাঁটিয়া বিচরণ করি, আর আমার পায়ে হাঁটিয়ার জুতার কারণে যদি আমার পায়ে হাঁটিয়া যদি শব্দ হয়, আমার এই জুতার কারণে হাঁটলে যেই শব্দ হবে, এই শব্দে যদি আমার কোনো মুমিন ভাই বোনের ঘুমটা ভাঙিয়া যায় রে, আরে ওমর বলো না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে আমি আবু বকর কি জবাব দিব? এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, রে আবু বকর, ভালো করে শুনিয়া নাও, ইবাদতের মাধ্যমে ইবাদতের প্রতিযোগিতা করতে যায় মনে হয় আমি ওমর তুমি আবু বকরের সাথে পারিয়া উঠলাম না। যতবারই নেক আমলের প্রতিযোগিতা করতে যাই, রে আবু বকর আমি ওমর তুমি আবু বকরের সাথে নেক আমলের প্রতিযোগিতায় পারি না রে আবু বকর। প্রতিবারের মতো এবারেও মনে হয় ইবাদতের প্রতিযোগিতায় তোমার সামনে আমি ওমর হেরে গেলাম।
এই হলো সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের আমল। তারা নেক আমলের প্রতিযোগিতা করত, আর আপনি আমি কি করি বলেন? গুনার প্রতিযোগিতা। কথা ঠিক না? এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। এবার ভালো করে বুঝেন, আমার আল্লাহ কোরআনে জানায় দেয়, কুল ইয়া ইবাদি, আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার কোনো মাখলুকের দিকে নিসবত করে বলেন নাই। আপনাকে আমাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে, বান্দা তুই আমার, আমি আল্লাহ তোরে বান্দা যত্ন করে দয়া করে মায়া করে বানাইলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, আশরাফু মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আশরাফু আই আজলিমু, বান্দা তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, গুনাহ করে, হাতের মাধ্যমে গুনাহ করে নিজের উপর জুলুম করছো, পায়ের মাধ্যমে গুনাহ করে করে নিজের উপর জুলুম করছো, এই চোখ দিয়া গুনাহ করে করে নিজের উপর জুলুম করছো, জবান দিয়া গুনাহ করে করে তুমি নিজের উপর জুলুম করছো। এই জন্য বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবা, বান্দা হিসাবে আপনার আমার গুনাহ হবেই, এটা স্বাভাবিক। তবে এই গুনার উপর ইস্তেকামত না থাকিয়া, অটল না থাকিয়া, যেই বান্দাটা এই গুনাহ থেকে তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহ এই বান্দার নামটা, আমি ক্ষমা প্রাপ্তদের কাতারে এই বান্দার নামটা লিখে দিব। এই জন্য বান্দা গুনাহ হয়ে গেল, গুনাহ হওয়ার পরেও বান্দা তুই আমি আল্লাহ থেকে দূরে চলে যাবি না রে গোলাম। তোর পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে দূরে চলে যাস না। আমার আল্লাহ বড় মায়ার সুরে দয়ার নজরে আপনাকে আমাকে বলতেছে, বান্দা দূরে যাবি না, আমি আল্লাহর দিকে আয়। বান্দা তুই গুনাহ করবি, আমি আল্লাহ জানি। গুনাহ করার পরেও বান্দা তুই যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে একবার যদি বলো, আল্লাহ তোমার বান্দা হিসাবে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আরে বান্দা, তোর বাবা যখন তোর মায়ের সামনে আক্রমণ করতে যায়, মায়ের সামনে কোনো সন্তানকে যদি মারা হয়, আঘাত করা হয়, প্রহার করা হয়, এই মাটা সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ বলে, বান্দা ওই তোর মায়ের থেকে লক্ষ কোটি কোটি গুণে দয়া মায়া আমি আল্লাহর বেশি। এই জন্য বান্দা তোর গুনাহ হওয়ার পরেও আমি আল্লাহর কাছে যদি একবার মাপ চাই, আমি আল্লাহ তোর তামাম গুনাহগুলা ক্ষমা করে আল্লাহ আমি তোর পবিত্র বানাইয়া আমি তোরে জান্নাতের মেহমানদের কাতারে তোকে উঠায়া দিব। এই জন্য মুসলমান, আপনার আমার গুনাহ হবে, এই গুনার উপর ইস্তেকামত থাকা যাবে না, অটল থাকা যাবে না রে গোলাম। এই গুনাহ থেকে বের হওয়া লাগবে, এই গুনাহ থেকে বের হওয়া লাগবে। যে কারণেই তো গুনাহ হওয়ার পরেও যদি অনুতপ্ত হতে পারি, গুনাহ করে যদি আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা সবচাইতে বড় ক্ষমাশীল। নবীজি দরবারে একজন জিনা করনেওয়ালা নারী নবীজির সামনে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, নবী আমার একটু পবিত্র কইরা দেন। আল্লাহু আকবার। একজন জিনা করনেওয়ালা নারী, জিনা করছে, অপবিত্র একটা নারী, নবীজির কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি,
নবীজি আমার একটু পবিত্র বানায়া দেন। যখন প্রথমবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমার পবিত্র বানায়া দেন, এই কথা বলার সাথে সাথে নবীজি ওই নারীর থেকে চেহারা ঘুরায় অন্য দিকে নিছে, অন্য কাজে নবীজি ব্যস্ত। কারণ এই যে নবীজির চেহারাটা শোনার সাথে সাথে নিজে ঘোরায় নিল, এর পিছনে কারণ আছে। কারণটা হলো যে নবীজি যদি কোনো ব্যাপারে একটু গুরুত্ব আরোপ করে, কোনো একটা বিষয়ে নবীজি যদি গুরুত্ব দেয়, তাহলে নবী ওই ব্যাপারে গুরুত্ব দিলে আল্লাহ তাআলা এটাকে আবশ্যক করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? ওই যে আপনারা একটা কথা শুনছেন না, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মেসওয়াক করতেন। মেসওয়াক আছে না, মেসওয়াক করতেন, কিন্তু কন্টিনিউ করতেন না, মাঝে মাঝে থামায়া দিতেন। কেন? কারণটা হচ্ছে যে আমি নবী যদি 5 ওয়াক্ত নামাজের শুরুতে প্রতিনিয়ত যদি এটাকে মেসওয়াক করি, তাহলে এটারে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করার ফরজ বানায় দিত। কথা বুঝছেন? এই জন্য নবীজি মাঝে মাঝে মেসওয়াক করা ছেড়ে দিতেন। 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করতেন, এটা সুন্নত। কিন্তু নবীজি মাঝে মাঝে ছাইরা দিতেন, আবার করতেন। কেন? এই যে একটু গ্যাপ দিয়েছেন নবীজি, এই গ্যাপটার কারণে নবীজি বুঝাইলেন যে এটা আমি করি স্বাভাবিক, কিন্তু অত গুরুত্ব দেই না। কারণ নবীজি কন্টিনিউ করলে আল্লাহ বুঝতেন নবীজি যেহেতু কন্টিনিউ করতেছেন, তার মানে নবীজি এটারে গুরুত্ব দিছে। নবীজি গুরুত্ব দিলেই আল্লাহ ওপর থেকে এটারে কি করে দিতেন? ফরজ করে দিতেন। এই জন্য নবীজি যদি কোনো ব্যাপারে গুরুত্ব দেন, ওইটা আল্লাহ তাআলা কি করেন? আবশ্যক করেন। কথা বুঝছেন? তা নবীজি যখন ওই নারীটার পক্ষ থেকে কথা শুনিয়া চেহারা ঘুরাইয়া নিছে, কারণ নবীজি চান না যে এই নারীটার উপর জিনার শাস্তি হোক। জিনার শাস্তি কি? একটা বিবাহিত নারী হলে অথবা পুরুষ হলে সকলেই মিলিয়া খোলা ময়দানে জনসম্মুখে পাথর দিয়া ঢিলায় ঢিলায় এটারে মাইরা ফেলতে হইবে। এটা হচ্ছে কোরআনের আইন। জিনার শাস্তি কোরআনের আইন কি বলেন? মৃত্যুদণ্ড। শুধু মৃত্যুদণ্ড না, জনসম্মুখে পাথর দিয়া ঢিলায়া ঢিলায়া এটারে বিদায় করতে হবে, মেরে ফেলতে হবে, তাহলে সে পবিত্র হবে, এর আগে না। আর নবীজি চান নাই। নারীটা যে বলল নবীজি আমি জিনা করছি, আমারে পবিত্র বানায়া দেন, আর নবীজি যদি গুরুত্ব দিয়া শোনে, তাহলে তো নারীটারে জিনার শাস্তি দেওয়া লাগবে। কথা ঠিক না? এই জন্য নবীজি চেহারা ঘোরায় আনিছেন। নবীজি চাইতেছেন না যে তাকে জিনা শাস্তি দেই। নারীটা আবার দ্বিতীয়বার বলে ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমার একটু পবিত্র বানায় দেন। এই কথা বলার সাথে সাথে নবীজি দ্বিতীয়বারও চেহারা ঘোরায় নিছে। তৃতীয়বারও নারীটা বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমারে পবিত্র বানায় দেন। এখন একটা ব্যাপারে যদি এতবার বলেন, তখন নবীজি কি আর চেহারা ঘোরায় পারে? 3 বার বলার পরে নবীজি তার দিকে গুরুত্ব দিছে। কি হলো? বলে নবীজি আমি জিনা করছি, এই অপবিত্র চেহারা নিয়ে আল্লাহর কাছে যাইতে চাই না, নবীজি আমারে জিনার শাস্তি দিয়ে আমারে পবিত্র করে দেন। এখন নবীজি বলছেন আপনি এখান থেকে চলে যান, বাসায় যান, আপনার ব্যাপারে সিদ্ধান্ত হবে আরো কিছুদিন পরে। কারণ সে জিনা করছে। যদি অসুস্থ হয় তাহলে বোঝা যাবে তার গর্ভে বাচ্চা আসে নাই। কথা ঠিক না? আর যদি অসুস্থ না হয়, তার মানে বোঝা যাবে তার গর্ভে বাচ্চা আসছে। কথা ঠিক কি না? এখন বাচ্চা যদি গর্ভে চলে আসে, তাহলে তুমি মা দোষী, বাচ্চা তো দোষী না। কথা ঠিক না? এই জন্য বিচারটা ভিন্ন রকম হয়ে যাবে। এন্ড কিছুদিন পরে নারীটা আসছে নবীজির কাছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো গর্ভে বাচ্চা চলে আসছে, এখন কি করা? নবীজি বলছেন আপনি দোষী, আপনার গর্ভে যে সন্তানটা আছে এর কোনো দোষ নাই। সুতরাং এই সন্তানটা আপনি দুনিয়াতে তাকে আনেন, সে আপনার দুগ্ধপান করবে যতদিন, ততদিন শাস্তি দেওয়া হবে না। দুগ্ধপান বন্ধ হয়ে যাবে, এরপরে আপনাকে জিনার শাস্তি দেওয়া হবে। এখানে যেই বিষয়টা বোঝার, খুব ভালো করে বুঝেন, একটা সন্তান দুগ্ধপান বন্ধ হয় মিনিমাম 2 বছর। কথা ঠিক না? মিনিমাম 2 বছর। আর একটা সন্তান গর্ভে আসলে দুনিয়াতে আসা পর্যন্ত মিনিমাম 9 মাস বা 10 মাস। কথা ঠিক না?
অথবা কম বেশি ধরে নেন এখানে 1 বছর, পুরাই ধরে নিলাম, তাহলে এখানে 1 বছর আর জন্ম হওয়ার পরে 2 বছর, মোট কয় বছর হলো? এখন বলেন এই 3 বছর লম্বা সময়ের ভিতরে এই নারীটা নবীজির কাছ থেকে নিজের শাস্তিটা না নিয়ে পালায়া যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? যে 3 বছর সময় পাইলাম, আমি একদিকে পালায়া যাই, নবীজি আমারে খুঁজেও পাবে না, কথা ঠিক না? 3 বছর পুরা হয়ে যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করিয়া ওই নারীটা নিজের সন্তানটাকে নিয়া নবীজির সামনে দাঁড়াইয়া, রাসূলুল্লাহ তাহিরনি, নবীজি আমারে পবিত্র বানায়া দেন, এই যে আমার সন্তানটারে নিয়ে আসছি পবিত্র বানায়া দেন। আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, রে সাহাবায়ে কেরামদের দল, এমন কি বীর বাহাদুর সাহাবী আছো, আমার এই নারী সাহাবিয়াটার, এই জিনাকারী নারীটার সন্তানটাকে জিম্মা নিয়া নিবা, তার ভরণ পোষণের দায়িত্ব নিবা, এমন কেউ আসনি? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানটার জিম্মা নিতে চাই, আমারে দায়িত্ব দিতে পারেন? যখন দায়িত্ব নবীজি দিয়া দিলেন, এবার আল্লাহর পয়গম্বর পবিত্র জবানে ঘোষণা দেয়া দেও রে গোলাম, নবীজি ঘোষণা দিয়ে দেন, আরে আমার সাহাবায়ে কেরামরা সকলে মিলিয়া যাও, ওই খোলা ময়দানের ভিতরে অর্ধ গর্ত বানাও, অর্ধ গর্ত বানাইয়া আমার এই নারী সাহাবিয়াটাকে পাথর নিক্ষেপ করে 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 দুনিয়ার জমিন থেকে পবিত্র বানায় দাও। সমস্ত সাহাবায়ে কেরামরা মিলিয়া একের পর এক পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহু আকবার। হঠাৎ করে এই সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হতভাগা আমার মতো কপাল পোড়া মনে হয় আর কেউ হয় না, আমার মতো হতভাগা মনে হয় আর কেউ নাই। আমার নবী বলে, সাহাবী সকলেই মিলা পাথর নিক্ষেপ করলা, তুমি তোমার নিজেকে হতভাগার সবচাইতে দুর্ভাগা কেন মনে করতেছো বলো না? সাহাবীটা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নারীটাকে পাথর নিক্ষেপ করতে করতে আমি যখন এক পর্যায়ে তার সামনে চলে আসলাম, আমি একটু সামনে চলে গেলাম, পাথর নিক্ষেপ করলাম, এই নারীটার শরীর থেকে নাপাক রক্তটা ফিনকি দিয়া আমার শরীরের ভিতরে লাইগা গেছে। এই নাপাক মহিলার নাপাক রক্তটা আমার গায়ের ভিতরে কেন লাগলো? এই জন্য আমি আমার নিজেকে সবচাইতে দুর্ভাগা আর হতভাগা মনে করতেছি। আমার আপনার পয়গম্বর চোখের পানিগুলা ছেড়ে দিয়া কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, রে আমার সাহাবীরা শুনে নাও, একটা মুহূর্তের জন্য আমার নারী সাহাবিয়াটারে অপবিত্রা নাপাকি বলে ঘোষণা দিও না, কারণ এই নারী সাহাবিয়াটা চাইলে পালা যাইতে পারত, তা না করিয়া আমি নবীর কাছে আসিয়া তার কৃত কর্মের প্রতি লজ্জিত হইয়া তার শাস্তিটা নিজের মাথায় নিয়া দুনিয়া থেকে ওই গুনাহ থেকে পবিত্র হইয়া কবরের জগতে গেছে। আমার আল্লাহ ওই নারীটারে জান্নাতি হিসাবে কবুল করে নিছেন। এ পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনিয়া নাও গো মা,
এই পৃথিবীর ভিতরে মা আপনারাও নারী হিসাবে আগমন করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনারাও তো দুনিয়াতে নারী হিসাবে আসছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পৃথিবীর জমিনের ভিতরে আম্মাজান আপনারা যদি নিজেদের জীবনটাকে সাহাবায়ে কারামদের মতো, নারী সাহাবিয়াদের মতো যদি জীবনটারে সুসজ্জিত করে নিতে পারেন, এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিবেন আপনারা, আপনাদের কবরটাকেও হযরতে আয়েশা, হযরতে ফাতেমা ওনাদের মতো জান্নাতি বানাইতে আমার আল্লাহ দেরি করবে না। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আমার নবী বলেন, পৃথিবীর জমিনের ভিতরে কোনো নারী যদি আগের যুগের নারী সাহাবিয়াদের মতো যুদ্ধ করা লাগবে না, জীবনটাও দেওয়া লাগবে না, তেমন কোনো কষ্ট মুজাহাদা করা লাগবে না, কোনো নারী যদি তার জীবনের ভিতরে 4টা গুণ উপস্থাপন করতে পারে, 4টা আমল যদি কোনো নারী করতে পারে, আমার আল্লাহ ওই নারীটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে 8টা জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় আল্লাহর বান্দি জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আম্মা জানেরা ভালো করে শোনেন, 1 নম্বর কাজ হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর কাজ ওয়াসামাত শাহরাহা, রমজানুল মুবারকে রোজা রাখবে। 3 নম্বর ওয়া হাফিজাত ফরজাহা, নিজেকে পর্দার মাধ্যমে সুসজ্জিত করবে, পর্দা পালন করবে। 3 নম্বর কি বলেন? পর্দা। কিন্তু বর্তমান সময়ে মা বোনেরা পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই। যদি বলি মা আপনি পর্দা করেন না কেন, বলে পর্দা তো করি, বোরকা তো করি। কথা ঠিক না? পর্দা তো করি, এই দেখেন না বোরকা পরি, বোরকা তো আমরা পরি, সুতরাং পর্দা তো হয়ে গেল। ভালো করে শুনিয়া দেন গো, শুধুমাত্র বোরকা পরার নাম পর্দা না। একটা নারী তার নিজের সৌন্দর্যটাকে ঢাকিয়া রাখবে, নারী তার নিজের সৌন্দর্যটাকে ঢাকিয়া রাখার নামই হলো পর্দা। এজন্য দেখবেন নিজের সৌন্দর্য যদি ঢাকিয়া রাখতে হয়, চেহারা খোলা রাখা যাবে না, হাতটারেও খোলা রাখা যাবে না, পাটাকেও খোলা রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? নারীর পর্দা হলো নিজের জিনাতকে ঢাকিয়ে রাখা, সৌন্দর্যকে ঢাকিয়ে রাখা। তাহলে 1 নম্বর নারীরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বর রমজানুল মুবারকে রোজা রাখবে, 3 নম্বর আমার পয়গম্বর বলেন ওয়া হাফিজাত ফরজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন নিজে পরিপূর্ণ পর্দা পালন করবে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর কথা মোতাবেক জীবন গড়বে। স্বামী যখন যেইভাবে যা করতে বলে স্বামীর কথা মোতাবেক জীবন গড়বে। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আমার নবী বলে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারীটা কবরে জগতে আসিয়া আমি আল্লাহর জান্নাতের 8টা দরজা থেকে যেই দরজা দিয়া মনে চায়
এই নারীটা হাসতে হাসতে আমার জান্নাতে প্রবেশ করবে। এজন্য মোহতারাম হাজিরিন, এই লম্বা সময়ের ভিতরে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীতে আপনি আমি আসছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রথমত সমস্ত সৃষ্টি জগতের মধ্য থেকে সবচাইতে দামি করে বানাইছেন, ঠিক কিনা বলেন? সবচাইতে দামি করে বানাইছেন। এরপরে দামি করে বানানোর পরেও আপনি আমি যখন গুনাহ করি, আল্লাহ তাআলা আমার আপনার গুনার উপর রাগ হয়া আযাব দিয়া শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেন না, বরঞ্চ আগের তুলনায় আল্লাহ আরো ভালোভাবে চলার সুযোগ দেয়, ঠিক কিনা বলেন? এরপরে 3 নাম্বার, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। যে ব্যক্তি আল্লাহর গোলামির মাধ্যমে নিজের জীবনটাকে সাজায় নিবে, তো গোটা পৃথিবীর তামাম মাখলুককে আল্লাহ তাআলা তার গোলাম বানায়া দিবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার, যে পৃথিবীতে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকব সমস্ত ধরনের গুনাহ থেকে দূরে চলে আসব, গুনার উপর ইস্তেকামত থাকবো না, অটল থাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা কথার উপর, 4টা বিষয়ের উপর আমি আপনাদের মাঝে আলোচনা রাখলাম। আপনারা যদি এই 4 বিষয়টাকে একটু বিবেচনা করে চলতে পারেন, ইনশাআল্লাহ আমি একথা দৃঢ়ভাবে বলতে পারি, এই 4টা গুণের উপর যদি চলে আপনি কবরের জগতে যাইতে পারেন, লা হিজাবা বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, এই পৃথিবীতে আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাত এবং আপনার মাঝে কেউ দূরত্ব করতে পারবে না ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এই 4 কাজের ভিতরে লিপ্ত থাকবো তো ইনশাআল্লাহ? নিজেকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখবো তো ইনশাআল্লাহ? সর্বদিক থেকে গুনাহ থেকে মুক্ত রেখে আল্লাহর গোলামের মাধ্যমে ঈমান নামক মহান দৌলতের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সুন্দরভাবে এই দুনিয়া থেকে গুনাহ মুক্ত হয়ে পবিত্র জিন্দেগি নিয়া, পবিত্র মৃত্যু নিয়া, কালেমা পড়নেওয়ালা মৃত্যু নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আলোচনা কি আলোচনা না শেষ করে দিব ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, সর্বশেষ প্রান্তে আমি চলে আসছি। লম্বা সময় আলোচনা আর হবে না ইনশাআল্লাহ, সামনে আর আগাবো না, এখানেই শেষ। তবে আমি যে আলোচনা আপনাদের সামনে করলাম, আমি বা আমার জন্য আমলের জন্য আমি বা কি নিতে পারলাম, আপনারাই বা কি নিলেন? সর্বশেষ এই রেজাল্টটা একটু মিলান, এরপরে আমি শেষ করে দিব। প্রথম কথা, আমাকে প্রথমে, আমি আমার নিজেকে বলতেছি, সব গুনাহ থেকে আমাকে আগে বাঁচতে হবে। হ্যাঁ, এটা 1 নাম্বার। আমাকে সব গুনাহ থেকে আগে বাঁচতে হবে। এটা আপনাদের জন্য, সব গুনাহ থেকে আগে কি করতে হবে? বাঁচতে হবে। 2 নাম্বার, আমি আমাকে বলতেছি, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকব ইনশাআল্লাহ গোলামি করব কার জন্য? সব ইবাদত, নামাজ থেকে নিয়ে শুরু করে যত ইবাদত আছে, সুন্নত, ওয়াজিব, তাসবিহাত, যত ইবাদত আছে সবগুলা একমাত্র করব কার জন্য? আল্লাহর জন্য। 3 নাম্বার, এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমার প্রতিটা কাজ যেন শুধুমাত্র আমার আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই হয়, যেন দুনিয়াতে আমার কোনো কাজ কোনো মানুষকে অথবা কোনো মাখলুককে সন্তুষ্ট করার জন্য না হয়। মনে রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই উসুলের উপর চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ হুজুর